হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আসলাম এখন নাচের স্কুল থেকে, একটু আগে আসলাম। বাইরে খুব মানে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক আছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে ভেবেছিলাম, খুব অন্ধকার হয়ে এসেছিলো, বৃষ্টি আসবে ভাবলাম। তার জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে মানে পরিমরি করে যা হোক করে গুছিয়ে নিয়ে চলে আসলাম, ভাবলাম বৃষ্টি আসবে জোরে। ওমা এসে দেখলাম বৃষ্টি নেই, দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, যাই হোক সামান্য, ঠিক আছে। তাও চলে এসেছি, কেননা খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল, মানে বাই চান্স যদি বৃষ্টি এসে যায় রাস্তা, তার থেকে চলে যায় বেটার, তাই জন্য চলে আসলাম। এখনও মেঘ ডাকছে, ঠিক আছে, তাই জন্য চলে আসলাম। আবার ওই জিনিসগুলো ঘাটিস না, রাগ ঘাটিস না। তা এসেছি, এবারে ভাত ফাত বের করবো, গরম বসাবো। তা ফ্যানটা অফ করে দিচ্ছি, কী যে করছি না। ভাত গরম বসাবো, বের করবো। আর কী হাল করেছে, একদম একটা জিনিস পেয়েছে গাছে, এই দেখো সব কতগুলো নোনা পেকেছি, পেকে যাবে, পেরে নিয়েছি, দিয়ে দিয়েছি। আমার একটা জিনিস দেখবে, আমি অনেকটা হোলি বানিয়েছি কিন্তু এটা তোলা আছে সারা সারা এই করো কালার নেই, ঠিক আছে। এই নোনাগুলো মোটামুটি পেকে গেছে, পেকে যাবে রেখে দিলে, মোটামুটি কালার এসে গেছে, তাই পেরে নিয়েছি। আমার মায়ের হাতের থেকে দেখাচ্ছি। অফ, ঠিক আছে চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মোছে দেয় এটা কি সুন্দর, ঠিক আছে যাও। এই করো, ঠিক আছে। শরীরটা কদিন ভালো ছিল বলে না, ভালো ছিল না, তার মধ্যে ওই যে দুদিন ঘর ঝেড়েছি, তার মধ্যে শরীরটা খুব ক্লান্ত ছিল। আর তার মধ্যে আরেকটা বড় কথা হচ্ছে, আমি ছিলাম না, যার জন্য আমার কোনো ব্লগ দেওয়া হয়নি। সেটা হচ্ছে কোথায় গিয়েছিলাম, সেটার একটা ঝলক তোমাদের একটু দেখাবো। সেটা হচ্ছে আমি গিয়েছিলাম আমার বোনের ছেলের জন্মদিনে, সেই জন্যে দুদিন আমি ছিলাম না, মানে বৃহস্পতিবার এখান থেকে বেরিয়েছি, না বুধবার বিকেলে এখান থেকে বেরিয়েছি, বৃহস্পতিবার মার ওখান থেকে গিয়েছি, অনেকেই মিলে গিয়েছিলাম, ঠিক আছে। মানে বুধবার বেরোলাম, বুধবার ব্লগ দেওয়া হয়নি মনে হচ্ছে, বুধবার দেওয়া হয়নি, বৃহস্পতিবার দেওয়া হয়নি, শুক্রবার ওখান থেকে ফিরলাম, শুক্রবার দেওয়া হয়নি, কালকে শনিবার দিয়েছে, ঠিক আছে। এই কদিন আমার এতটা অফ গেছে, মানে কী বলবো, মানে সবার সামনে না সব কিছু হয়ে ওঠে না, তাই না। যাই হোক হয়নি, এই মানে গোলতালে সব কিছু গুলিয়ে গেছে। যাই হোক এবার আশা করি রেগুলারটি মেনটেন করবো, কেন খুব ইরেগুলার হয়ে যাচ্ছিলাম, তো হওয়া উচিত না, তাও যাই হোক ইরেগুলার হয়ে গেছি, কী বলবো। যাই হোক, আর আজকে কী বিভৎস গরম পড়েছিল দুপুরবেলা, এখন মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, তার জন্য তার রেস্টটা একটু আছে, একটু ঠান্ডা আছে, মানে বাইরে হাওয়াটা হচ্ছিল। যাই হোক সরি, এবারে কাজ করতে হবে, ভাত গরম করতে হবে, খেতে হবে, এই হচ্ছে ঝামেলা, হেডেক। রান্না করো, খাও, তাই না, মানে বড় ঝামেলা। সেই ঝামেলার বস্তুটা কেন যে তৈরি হয়েছিল জীবনে, কেন যে রান্না করতে হয়, কেন যে খেতে হয়, ভগবান জানে। না রান্না করে না খেয়ে থাকলে যে কি মজা হতো, মানুষের খিদেটা যদি না থাকতো তাহলে কি ভালো হতো না, তাহলে রান্না বান্না হেডেক থাকতো না, তাই না। ওটাই হচ্ছে সিস্টেম মতো, মানুষ খাবে না তাও বেঁচে থাকবে, ঠিক আছে। চলো, কি বোকার মতো, তাই না। আজকে সারাদিন কিছু করতে পারে না। এখন আমি নাচের স্কুলটা মানে এত তাড়াতাড়ি করে দিয়েছে না, 1 ঘন্টা এগিয়ে দিয়েছে, মানে কি কষ্ট হয় গরমের সময়, মানে তখন যখন যাচ্ছি তখন 4টে বাজতে 10 মিনিট বাকি বেরিয়েছি, মারাত্মক রোদ, মারাত্মক গরম ছিল, সেই গরমে যে কী কষ্টে যায়। যাই হোক আমাদের এখানে টেম্পারেচার মোটামুটি 37-38 এরকম চলছে, পুরুলিয়াতে দেখছিলাম 40 মানে হচ্ছে 40 মানে অনেকটাই গরম, 40 চলছে, 49 না 40 চলছে। তা আমার তাই এই মানে টেম্পারেচারে এসি চালাতে হচ্ছে এখন। আর ওখানে যে কী করছে ভগবান জানি না, কেন এত গরম পড়ছে। যাই হোক বছরেই খুব গরম পড়বে। চলো ভাত তরকারিগুলো বের করে নিই, বের করে গরম বসিয়ে দিই আস্তে আস্তে টুকটুক করে, তাই না। আর যাই হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এইভাবে পারলে পাশে মানে সারা জীবন থেকো, তাহলে এগোতে পারবো। তোমাদের অন্ধকারে ভূতের মতো লাগছে দেখো, যাই হোক তোমাদের সাহায্য ছাড়া তো বিন্দুমাত্র এগোতে পারবো না। তোমরা এভাবে সাহায্য করছো বলেই, পাশে থাকছো বলেই আমরা কিন্তু এগোতে পারছি, তাই না। আমি ভাবি যখন আমি শুরু করেছিলাম
4টে সাবস্ক্রাইবার থেকে, তখন আমার একটা স্বপ্ন ছিল যে 50টা সাবস্ক্রাইবার হওয়া আমার কাছে বিশাল ব্যাপার, বিশাল, বিশ্বাস করো। আর এখন আমার তোমাদের আশীর্বাদ বলো, ভালোবাসা বলো, সহযোগিতা বলো, সমস্ত কিছু মিলিয়ে এখন আমার হচ্ছে 570 হচ্ছে সাবস্ক্রাইবার। জানি না, হয়তো কমে যেতে পারে, এটা তো প্রত্যেক দিনের মানে রুটিন। দেখছি 2-3টে করে সাবস্ক্রাইবার বাড়ছে, আবার দেখছি দিনের শেষে 2-3টে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। জানি না কেন, তারা হয়তো সাপোর্ট পাওয়ার আশায় হয়তো সাবস্ক্রাইব করছে, যে তাদের চ্যানেলটাকে সাপোর্ট করছি মানে সেই দেন তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। জানি না এটা পরে কী হয়, যাই হোক, যাই হোক, যা হয় কী করবো বলো, এভাবেই এগোতে হবে। ঠিক আছে, চলো এইভাবেই মানে উত্থান আর পতন হচ্ছে, যাই হোক, উত্থান আর পতন করতে করতে এগোবো তোমাদের সাহায্য নিয়ে। তাই তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে তোমরা পাশে থাকছো, সহযোগিতা করছো, যার জন্য আমি একটু একটু করে তোমাদের সাহায্যের জন্য আমি একটু একটু করে এগোতে পারছি। আর আশা করি আরও পারবো, যদি এভাবে তোমরা সাহায্য করো, যদি পাশে থাকো, সাথে থাকো, তাহলে আরও আস্তে 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 এগোতে পারবো, তাই না বলো? আর এই তো জীবন, বলো কি আছে, একটু যদি কেউ কাউকে সাপোর্ট করে, তার জন্য যদি কারোর যদি একটু এগিয়ে যেতে, তাই কিছু কারোর ক্ষতি হবে না, তাই না বলো? এই জিনিসটা অনেক মানুষ বোঝে না। দেখ, সেটা সবার ব্যক্তিগত ব্যাপার, তাই না, ব্যক্তিগত চয়েস। যাই কীভাবে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, পাশে থাকো, বন্ধু হয়ে থাকো, আশীর্বাদ করো যেন আরে এগিয়ে যাই। তোমাদের সাহায্য ছাড়া কোনো দিনই বলছি না এগোতে পারবো না। তোমরা সাহায্য করেছিলে বলেই আমার আজ পর্যন্ত, এখনও পর্যন্ত 570টা সাবস্ক্রাইবার হয়েছে। আবার বললাম না কবে থাকবে জানি না, যাই হোক, আশা রাখি যারা আছে তারা থাকবে, থাকলে তো কোনো ক্ষতি হবে না। কি আছে, আনসাবস্ক্রাইব করলেও তোমার কোনো লাভ হবে না, সাবস্ক্রাইব করলেও তোমার কোনো লাভ হবে না, তাই না? তাহলে আনসাবস্ক্রাইব করছো কেন বাবা? যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আনসাবস্ক্রাইব প্লিজ করো না। যাই হোক, আর কী বলবো, তোমাদের সাহায্য নিয়ে উত্থান আর পতন আমার হচ্ছে, দেখা যাক কত দূর এগোনো যায়। ঠিক আছে, চলো টাটা, বাই, সবাই ভালো থাকবে। আজকে এরকম একটু তোমাদের সাথে একটু কথা বলে এ করে